2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের বীজ 2018 সালে বপন করা হয়। আপনারা দেখেছেন, যখন আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছি, অংশগ্রহণ করেছি, কিভাবে সারা দেশে দমন পীড়ন চালানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলের মেরুদণ্ড কিভাবে হাতুড়ি পেটা করে ভেঙে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত সেই হাতুড়ি মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাডার, এখনো পর্যন্ত সেই ছাত্রলীগের ক্যাডার, তাকে গ্রেপ্তার করা হয়নি। সকলেই জানেন 30 জুন কিভাবে সেই সময়কার ছাত্র নেতা, বর্তমানে জননেতা নূরের উপরে লাইব্রেরির সামনে ন্যাক্কারজনকভাবে বর্বর হামলা চালিয়েছিল ছাত্রলীগ। যারা আমাদের উপর হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমি নিজে বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। আসলে কি তারা গ্রেপ্তার করতে পারেনি, নাকি ইচ্ছাকৃতভাবে ছাত্রলীগের সেই ক্যাডার, মাস্তান, সেই মুনাফেক, সেই মাফিয়াদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি? আমরা সরকারকে বলবো, আজকে 30 জুন যেভাবে হামলা চালিয়ে হত্যা চেষ্টা করেছিল, আপনারা সকলে জানেন ওই সময় নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পা পর্যন্ত জড়িয়ে ধরেছিল। এই যে গণ অভ্যুত্থানে কিভাবে ছাত্র অধিকার পরিষদ বা আমাদের নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে, কিভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, নুরুল হক নূরের সেই শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার আকুতি, সেটাই প্রমাণ করে যে গণ অভ্যুত্থান একদিনে রচিত হয়নি। আজকে সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা বলতে চাই, 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা যে ভূমিকা রেখেছি, শুধুমাত্র আমাদের ভূমিকার কারণে যে গণঅভ্যুত্থান হয়েছে আমরা সেটি বলতে চাই না। এই গণঅভ্যুত্থানে কিভাবে শ্রমিক, ছাত্র, জনতা নেমে এসেছিল তার দৃশ্যায়ন আপনারা দেখেছেন। ছোট্ট ছোট্ট শিশুদেরকে গুলি করে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। কিভাবে শ্রমজীবী, পেশাজীবী মানুষদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সকলে দেখেছেন। এই গণঅভ্যুত্থানে কিভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে সেই দৃশ্য আপনারা দেখছেন। আর সেই বিষয়গুলো, সেই নির্যাতনের চিত্র, সেই চেতনাকে বুকে ধারণ করে, সেই চেতনাকে মানুষের কাছে জুলাইয়ের বর্ষপূর্তিতে আবারও তুলে ধরার জন্য আমরা কর্মসূচির ঘোষণা করছি। 1 আগস্ট শহীদ মিনারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঐক্য এবং সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ, আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে সবথেকে বড় সমাবেশ। সারা দেশের নেতৃবৃন্দকে বলবো যে আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। শহীদ মিনারে গণ অধিকার পরিষদ ঐক্য এবং সংহতি সমাবেশের যে আহ্বান করেছে, সেই সমাবেশে আপনারা যোগদান করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। জুলাই আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্ক বিনষ্ট হয়েছে। আমরা মনে করি যদি কোনোভাবেই আমরা এই জুলাইয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক ধরে রাখতে না পারি, আমাদের ভিতরে ঐক্য না থাকে, আমাদের ভিতরে সম্পর্ক না থাকে, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আর সেই কারণেই আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য 1 আগস্ট শহীদ মিনারে ঐক্য এবং সংহতি সমাবেশের আহ্বান করেছি। আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সমাবেশে যোগদান করবে।